৭০ সচিবদের নিয়ে বৈঠকে অবশেষে পাশ হলো নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ। ১ জানুয়ারি চালু হচ্ছে নতুন বেতন কাঠামো। বিস্তারিত ভিডিওতে। ৭০ সচিবদের নির্দেশে ১ জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল বাজেট সংশোধন করার পর বৈঠকে কর্মচারীদের মূল বেসিক ২৬,০০০ টাকা বৃদ্ধি ঘোষণা। অর্থ উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই গুঞ্জন উঠেছিল পে স্কেল বাতিল করে পুনরায় মহার্ঘ ভাতা চালু করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে এই বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে অবহিত করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকর করা হবে। আমরা নতুন পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি। যেহেতু মহার্ঘ ভাতার বিষয়টি বাতিল হয়ে গিয়েছে, তাই সে বিষয়টি নিয়ে আবার নতুন করে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছেন, যার ফলে আমরা আগামী ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করতে যাচ্ছি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আরও বলেন, কর্মচারীরা নতুন পে স্কেল নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এখন পর্যন্ত তা বাস্তবায়ন না করা হলেও নতুনভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। নবম পে স্কেলে বাজেট সংকটের পরিস্থিতি দেখানো হবে না। বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তবে আজও একটি বৈঠকের আয়োজন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ আসবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাংবাদিকরা যখন পে কমিশনকে প্রশ্ন করেন কবে সুপারিশ করা হবে, তখন কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ৯৭% কাজ শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন কর্তৃপক্ষ। গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুবিধা। কর্মচারী মহলের একাধিক সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, তাদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভঙ্গুর, সেক্ষেত্রে বেতন সমতার উপর নির্ভর করে বৃদ্ধি করা হবে। তবে সংশোধনীয় বাজেটে বেতন সর্বনিম্ন ৩০,০০০ টাকা বৃদ্ধির খসড়া নিয়ে বরাদ্দ দেওয়া হবে। কর্মচারীদের সর্বনিম্ন ৩০,০০০ টাকা বেতন বৃদ্ধি না করা হলে তাদের অর্থনৈতিক গতি ফিরে আসবে না। তাই অর্থনৈতিক গতি ফিরিয়ে আনার জন্য অবশ্যই সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা বৃদ্ধির নতুন পদক্ষেপ নিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয় এখন পর্যন্ত অটল রয়েছেন। তিনি চাচ্ছেন কর্মচারীরা যেহেতু দীর্ঘ ১ দশক থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছেন এবং বিভিন্ন জটিলতায় জর্জরিত, তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ মোতাবেক আগামী ১ জানুয়ারি নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যে বিভিন্ন সূত্র জানিয়েছে, কাজের অগ্রগতি প্রায় শেষ ভাগে পৌঁছেছে। শুধুমাত্র সচিবদের সঙ্গে বৈঠক করার পর সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবীরা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্যাজেট প্রকাশ সম্পর্কে ইতিমধ্যেই পে কমিশন বলেছেন ২৬ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হবে। বাজেট সংশোধন সহ সকল কিছু পর্যালোচনা শেষে ২৬ ডিসেম্বর গেজেট প্রকাশের পরেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সূচনা তৈরি হবে। শুধুমাত্র রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবীরাই নয়, থাকছে এমপিওভুক্ত শিক্ষক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আধা সরকারি সকল প্রতিষ্ঠানের চাকরিজীবীরাই এর আওতায় থাকবেন। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় বছরে ৭০,০০০ কোটি টাকার মতো বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধির ফলে কর্মচারীর ক্রয় ক্ষমতা ও কর রাজস্ব বাড়বে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বাজেট চাপ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ বিতরণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনের মানোন্নয়নে বড় সুযোগ। দীর্ঘদিনের দাবি পূরণ এবং বেতন বৈষম্য কমানোর মাধ্যমে কর্মজীবীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে চূড়ান্ত বাস্তবায়ন ও গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে।
সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো আশা করছে 2026 সালের শুরুতে পে স্কেল কার্যকর হলে তা শুধু বেতন নয়, প্রশাসনিক দক্ষতা ও জনসেবার মানও উন্নত করবে। তবে বাজেট, স্বচ্ছতা এবং সঠিক বাস্তবায়ন ছাড়া এই পরিকল্পনা কেবল প্রতিশ্রুতিতেই সীমিত থেকে যেতে পারে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।